প্রিয় ভাইরা আমার, আমরা এই 15.5 বছরে যারা এমপি ছিলেন এই শ্রীবর্তী ঝিনাইগাতি, আমরা তাদের কাছ থেকে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন আমরা দেখি নাই। আসলে উন্নয়ন সেই সমস্ত জনপ্রতিনিধি দিয়েই হয় যারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। উন্নয়ন তাদের মাধ্যমেই হয় যে সরকার বা যে রাজনৈতিক দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে। প্রিয় ভাইরা আমার, শেখ হাসিনার সরকার দিনের পর দিন আমলা নির্ভর হওয়ার কারণে, প্রশাসন নির্ভর হওয়ার কারণে জনগণ থেকে দূরে সরে গেছিল। তাদের কাছে জনগণের কোনো মূল্য ছিল না, তাদের কাছে এলাকার উন্নয়নের কোনো দাম ছিল না, তাদের কাছে এলাকার কোন উন্নয়নটা গুরুত্বপূর্ণ সেটা তাদের কাছে প্রাধান্য ছিল না। তাদের কাছে প্রাধান্য ছিল কোন প্রজেক্ট হাতে নিলে টাকা ইনকাম করা যাব, কোন প্রজেক্ট হাতে নিলে বেশি টাকা বিদেশে পাচার করা যাব, কোন কাজ করলে ঠিকাদারের মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদের পকেট ভারী হবো, এই চিন্তায় তারা করতো। প্রিয় ভাইয়েরা আমার, যার ফলে আজকে এই বালিজুরির যে দুর্দশা, বালিজুরির যে দুরবস্থা, আমরা 2001 সাল থেকে সেই 2006 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া সরকার যে সময় ক্ষমতায় ছিল, আমি যে সময় এমপি ছিলাম, ওই সময়ে যতটুকু উন্নয়ন হয়েছে এরপরে এই 17.5 বছরে আমি শুনলাম এবং জানলাম আর কোনো উন্নয়ন হয় নাই। প্রিয় ভাইরা আমার, উন্নয়নটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, উন্নয়ন কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই উন্নয়ন কিন্তু কোন সরকারের পক্ষে, বাংলাদেশের মতো গরিব দেশের সমস্ত উন্নয়ন কোন সরকারের শেষ করা সম্ভব না। কিন্তু উন্নয়নটা যদি চলমান থাকে, উন্নয়নের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, উন্নয়নের গুরুত্ব যদি অনুধাবন করে হাত দেওয়া হয়, তবেই কিন্তু এলাকার মানুষের, বিশেষ করে আমাদের এই গরিব এলাকাগুলা সেই উন্নয়নগুলা চোখে দেখতে পারে, এলাকার মানুষের দুঃখ দুর্দশা দূর হয়। প্রিয় ভাইরা আমার, আমার বাবা এমপি ছিল, মরহুম ডাক্তার সিরাজুল হক সাহেব। উনি এমপি ছিলেন 91 সাল থেকে 96 সাল পর্যন্ত। 94-এ উনি মৃত্যুবরণ করে আমি বাই ইলেকশনে স্বতন্ত্র হিসাবে এমপি নির্বাচিত হই। এরপরে মাত্র 1 বছর এমপি ছিলাম, এরপরে পূর্ণ মেয়াদে ছিলাম 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। আমি যে সময় এমপি ছিলাম আমার বয়স কম ছিল, আমি এলাকা চিনতাম না, জানতাম না। আমি এলাকার মানুষের সঙ্গে আমার বাবার সুবাদে, আমার বাবার নামে আমাকে আপনারা ভোট দিয়ে এমপি বানাইছিলেন। সেই সময়ে সরকারি বাজেট কম ছিল, ওই সময়ে বাজেট অনেক কম ছিল। বর্তমান সময়ের বাজেটের তুলনায় 10 গুণ কম বাজেট ওই 2001 সাল 91 সালে ছিল। অর্থনৈতিক অবস্থা সারা বাংলাদেশে ভালো ছিল না, কিন্তু আজকে বাজেট বেশি, তারপরেও উন্নয়ন নাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আমি সেই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমি সবসময় আমার রাজনৈতিক জীবনে আমার ক্ষমতার সময়টুকু আমি গুরুত্ব দিতাম কোন এলাকাগুলো সবচাইতে অবহেলিত, কোন এলাকাগুলি সবচাইতে এলাকার মানুষগুলি দুর্দশায় থাকে, কোন এলাকার রাস্তায় সবচেয়ে বেশি মানুষ চলে কিন্তু কাদার জন্য, পানির জন্য, নদীর জন্য যাইতে পারে না। এই এলাকাগুলা ঘুরে ঘুরে বেড়ায়া আমি রাস্তার তালিকা নিজে করতাম, ব্রিজের তালিকা নিজে করতাম। ভাইরা আমার, আমাদের এই শ্রীবর্তী ঝিনাইগাতির মধ্যে সবচাইতে অবহেলিত এলাকা ছিল এই সিঙ্গাবর্ণা ইউনিয়নের বর্ডার পোর্শন। অবহেলিত এলাকা ছিল রানীশিমল ইউনিয়নের এই সীমান্তবর্তী এলাকা, বালিজুরি, খারামুড়া, এই পোর্শনটা। সবচাইতে অবহেলিত ছিল ঝিনাইগাতির কানসার অংশ, অবহেলিত ছিল ধানশালীর এক অংশ। এই এলাকাগুলাতে পায়ে হাইটা, জুতা পয়রা অনেক এলাকায় রাস্তায় হাঁটা যাইতো না। আমি 2001 সালে যখন এমপি ছিলাম, অনেক ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না। অনেক লোক এই যে বিলাসপুর, ধানশালের কানসার, আইনাপুর বাজার, বাঁকাগোড়া বাজার, এই পোর্শন, আপনাদের এই পোর্শন, বালিজুরির শয়তান বাজারের পরের পোর্শন, এই রাস্তাগুলা, এই 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 এলাকার লোকজনের চলাফেরা
জীবনযাত্রা খুবই কঠিন ছিল ভাইরা আমার খেয়াল আছে এই এলাকার সেই সময় বেশিরভাগ মানুষ ফুল প্যান্ট পরে বাইরেতে পারতো না, লুঙ্গি পরা স্যান্ডেল হাতে নিয়ে তারা নদী রাস্তা পার হইয়া তারপরে তারা হাত পাও ধুইয়া পরবর্তীতে কোনো বাড়ি থেকে আবার প্যান্ট শার্ট পরে তারা বাইরে দিত। সেই 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত ভাইয়েরা আমার। কিন্তু আমি সেই সময় এমপি হওয়ার পরে, আমি বয়স কম থাকার পরেও, এলাকা না চিনা পরেও আমি নিজে মোটরসাইকেল দিয়ে বেরোইতাম এই এলাকার মানুষের সমস্যাগুলা কোন জায়গায়। আমি নিজে লক্ষ্য করছি হাতির আক্রমণ। এই হাতির আক্রমণে আমি নিজে উপলব্ধি করার জন্য, হাতির আক্রমণ দেখার জন্য, হাতির ক্ষতিগ্রস্ত এলাকার সুখ দুঃখ নিজের অন্তরে অনুধাবন করার জন্য এই এলাকার যখন হাতি আক্রমণ করতো, বিশেষ করে কানসা, ধানশালে এবং আপনাদের এই এলাকাগুলোতে আমি নিজে আসতাম। নিজে আইসা আমি এলাকাগুলা ঘুরতাম, নিজে হাতি তাড়ানোর জন্য। সেই সময়ে বিদ্যুৎ ছিল না, পল্লী বিদ্যুতের অবস্থাও খুব একটা ভালো ছিল না, কেবল নতুন পল্লী বিদ্যুৎ সমিতি হয়েছে। আমি সেই সময়ে এই পেট্রোল নিয়ে, কেরোসিন নিয়ে আমি মশালের মাধ্যমে নিজে গ্রুপ কইরা, নিজে এলাকা ভিত্তিক যুবক তরুণ ছেলেদেরকে উদ্যোগী কইরা বিভিন্ন ভাগে গ্রামে গ্রামে গ্রুপ কইরা রাতে পাহারা বসাইতাম। তাদের মাধ্যমে হাতি তাড়ানোর জন্য একটা যেন সুযোগ হয়, ন্যূনতম সমস্ত এলাকা যেন ধ্বংস না হয়, সেই জন্য আমি কিছু চেষ্টা সেই সময়ে আমি করছিলাম। এই এলাকার যারা মুরব্বী আছেন, যারা মধ্যবয়সী লোক আছেন, তারা আমার সেই সময়টুকু সম্পর্কে, আমার কার্যক্রম সম্পর্কে আপনারা অবগত আছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই বালিজুরি বাজারে, আজকের এই যে বাজার